শীতে আমার হাত পা যাচ্ছে থেমে, তবুও তোমার সাথে দেখা করার জন্য আমি কিন্তু নাই থেমে। খুঁটি মানে আমি তোমার বাড়ির পিছনে তোমার মরদটাক দিবেটাও পাতার বকরি নিয়ে আমি যাচ্ছি। শালা এলাকা চিনিটা খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছে, তোর এত খিদে আছে তাও তুই মোটা হইস না। আয়, 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 আয়। কিরে মনসুর, কোনটি যাচ্ছি? এমনিতেই জান মন নাই শান্তি, বাড়িতে নাই চাল, ভেড়াটাও না খেয়ে আছে, যাই জমিতে যাই, তাও যদি কারো শস্য মশা খেয়ে যদি পেটটা ভরে যাই। এ থাম 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 থাম, 2 মিনিট লাগতে পারে। তো ও কি আমাকে বলে খাবে যার পেট ভরতে ক মিনিট লাগবে? তাও কম মিনিট লাগবে। ওর হয়তো 20 থেকে 25 মিনিট লাগতে পারে। যাই হোক 20 মিনিট পাওয়া গেল। আচ্ছা তুই যা যা যা। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা দূরি, পুরান চাইলে ভাজলে মুড়ি। তোর মতো না নেই তো বেঈমান, আমায় গেলি ভুলে, মধুপানি খুঁজি বেড়াছি। মনসুর ভাই, আরে আকাশ, তুই যে আমাকে পিছন দিক থেকে ডাক দিলি, তে আর একটু হলি তো আমার লোকটা কেটে যেত, তখন আমার ভেড়াটা কি খেয়ে বাঁচতো? মনসুর ভাই, তুমি যত ধরে ঘাস কাটতেছো 2 মিনিটে বস্তা ভরে দেবো। এই এত বড় বস্তা 2 মিনিটে কি ভরা যায়? তাও কত মিনিট লাগতে পারে? জোর হয়তো 30-35 মিনিট তো লাগবেই। যাই হোক আবার 30 মিনিট সময় পাওয়া গেল। আচ্ছা তাহলে আও, তুমি ঘাস কাটো, আমি যাই। আরে আকাশের হাতে নেই ঘড়ি, সারাদিন কাজ কাম নেই, খালি ঘুরে বেড়ায়, এই সময়ের এত হিসাব করে কেন? সময়ের কি হয়েছে? যাই তো আর পিছন পিছন, কি অবস্থা! প্রেমের বিষে দরসে গো যাহারে কি করিবে। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে। তোমার গাল ছেলে মানুষ সঙ্গে করতেছে কেন? কাজ ভাই, আমার থেকে সময় নিয়ে আমার বইয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াও। A few moments later. এইদিকে শোন, আমি যখন বাড়ি থাকবো তখন তুই বাড়ি যাবি, আমি যখন থাকবো না যাওয়ার দরকার নাই। এমনি যুগ জামানা খারাপ। মনসুর, কি প্রমাণ নিয়ে আসছি একটু দেখা, আমার মনটা বেকুল হয়ে আছে দেখার জন্য। এই না চেয়ারম্যান সাহেব, এই না। কিছুই তো চিনা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে কেউ শাড়ি পরে আছে আর একজন লুঙ্গি পরে আছে। দেখি 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 আমরা তো প্রমাণ পেয়ে গেছি, সালিশটা তাড়াতাড়ি শুরু করেন, যেহেতু সময়ের খুব মূল্য। এটা যে আমার মেয়ে, বিশ্বাসই হতো না। গরিবের সালিশ করতে আসলাম, চা মুড়ির ব্যবস্থা নাই। কি রহমত মিয়া, আপনারই তো মেয়ে, আপনি একটু তো চা মুড়ির আয়োজন করতে পারেন। কি মিয়া ভাই, আপনিও তো কিছু নিয়ে আসতে পারতেন। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার জন্য সবই আছে। মেয়ের একটু না দাও। না, ওই গোষ্ঠীর সাথে আমার সম্পর্কই বা। যদি সালিশটা শান্তিভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, তাহলে গরু গোস্ত আপনাকে খিলাবো, আর না হয় খিলাবো না। আমি সালিশটা ঠিক মতো চাই। ওকে, ঠিক আছে, ওই কটাই রইলো। এ মনসুর, কি ঘটেছিল সামান খুলে বল। আমি ভেড়া চড়াতে যাই, ওই ওর সাথে দেখা হয়, গিয়ে আমার বলে 1 মিনিট লাগবে ঘুরে আসতে, আমি বলে 20 মিনিট লাগবে। আবার ঘাস কাটতে যাবো, ওখানে সময় নাই, সময় নিয়ে আমার ওই জরিনার সাথে আসে বাড়িতে এসে ধরা পড়ে।
আমি কি করবো এর নিয়ে আমি তো আর পারছি না। তুই আমার মেয়ে হয়ে আরেকজনের সাথে ঢলাঢলি করিস? কি ব্যবস্থা করে দিচ্ছেন চেয়ারম্যান সাহেব, করে দেন। চিন্তা করিস না, আমি দেখতেছি দাঁড়া। আমি আর এই বউকে নিয়ে পারতেছি না। আমার গার্লফ্রেন্ডকে তুমি বিয়ে করেছো, এখন আমি প্রেম করতে আসলে আমার দোষ? ওই দেখেন চেয়ারম্যান সাহেব কি কায়দা করে ঘেঁষাঘেঁষি করে বসে আছে দেখেন। একটা সুযোগ কর জরি না তো ভাতরে উড়ে বস, নাহলে তুই আমার কাছে আসে বস সেখানে। এ মনসুর, তুই গিয়ে বইরে নিবি? আমি থাকতে আরেকজনের সাথে ফসনষ্টি করে বেড়ায়, আমি এই বউ নেবো? এ ধরি না, তুই এখন কাকে চাস? আমি মনসুর রে চাই না, আমি আকাশ রে চাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। এ টেলিথামাত, লাড়িটা দিস তো রে। তোর চরিত্র যে এত খারাপ, জানলে প্রেম করতাম না। এ জাউরা, ভালো যদি হতাম তাহলে ভাতার থুয়ে তোর সঙ্গে লাগতাম। চেয়ারম্যান সাহেব, এই দেখো কি কায়দায় ঘেঁষাঘেঁষি করতেছে, আমি এগুলা চোখে দেখতে পাচ্ছি না, তুমি ওদেরকে বিয়ে দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলতাম। যেহেতু ওর সাথে আমার গায়ের রং মিল আছে, তাহলে ওর সাথে আমার বিয়ে দেওয়া হোক। আমার বউ তো অনেকদিন আগে মরে গেছে, আমিও তো বিয়ে শাদী করিনি, তাহলে বিয়েটা ওর সাথে আমার দেওয়া হোক। তাহলে কি করা যায়? ধরি না, তোমার মতামত তাহলে শুনি। আমি মনসুরও চাই না, টেলিসামাতকেও চাই না, আমি আকাশরেই বিয়ে করতে চাই। শালি, ওগো শুনছো, তোমার সামনে আমাকে ধরে মারতেছে, তুমি কিছু বলবে না? কিছু বলবো না মানে? আমি এখন ওকে শুনছো? হ্যাঁ? ওর সাথে কথা বলার সময় মনে আসল না আমি কে? আমি এখন ওকে শুনছো? চেয়ারম্যান সাহেব, আমি এই সালিশ সুষ্ঠুভাবে বিচার চাই। এ মনসুর, তুই কি আর কিছু বলবি? আমার কথা হচ্ছে, আমার বিয়ে করার বয়স 1 বছর, ও 1 বছর ধরে আমার বউয়ের কাছে আসছে। এখন ও বিয়ে করবে, আমিও 1 বছর ওর বউয়ের কাছে যাবো, হিসাব বরাবর। এটা হলে আমি মানবো, আর না আমি মানবো না। চেয়ারম্যান সাহেব, বড় বস্তু যেহেতু খাইতেই হবে, মনসুরের কথাই শোনা হোক। রহমত ভাই, মিয়া ভাই, মনসুর যে কথা বললো ওই কথাই তাহলে রইলো, খালি সেখানেই সেই। আপনারা সবাই কি বলেন? ঠিক আছে